Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কতদিন ধরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করে যাচ্ছি, কোনো একটা প্রডিউসার নেই। কি হবে কে জানে, কবে ব্রেক পাবো তার ঠিক নেই। আর কতদিন ধরে স্ট্রাগল করবো কে জানে, একটা প্রডিউসার পাচ্ছি না। হ্যালো, বসতে পারি? বসুন। থ্যাংক ইউ। হ্যালো, আমায় চিনতে পেরেছি নিশ্চয়ই? এবার এবার চিনতে পেরেছেন? না তো, কেন আগে কোনো দিন দেখা হয়েছিল নাকি? আপনি কি করেন? সিনেমা করি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আপনি সিনেমা টিনেমা দেখেন? না দেখেন না? দেখবো না কেন? তাহলে আমায় চিনতে পারছেন না? সরি দাদা, চিনি বলে মনে পড়ছে না। আপনি বলুন না কোথায় দেখা হয়েছিল। আমার বাপের বিয়ে, বিধবার ককটেল পার্টি, এই ছবি দুটো দেখেননি? না মানে দেখবো কি করে বলুন, কলকাতায় তো রিলিজ হয়নি। কোনো গ্রামে গঞ্জে 5-6টা হলে রিলিজ হয়েছিল বলেই তো শুনেছিলাম। আরে মশাই, আমাদের খুশ করাতে চলেছে। ওই দুটো ছবিতে তো আমি অভিনয় করেছি। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আসলে লোকে চিনে ফেলবে তো, ওই জন্যই কালো চশমাটা করে একটু ঘুরি। আপনি তো জানেন, পাবলিক যদি চিনে ফেলে তাহলে হাঁটে চালাই দুষ্কর। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা আপনি কি ওই ছবি দুটোর হিরো? দিল না হিরোর। অবশ্য সব বড় অভিনেতাদের প্রথমের দিকে এরকম হয়, লোকে ঠিক বুঝতে পারে না কার কি প্রতিভা। আমারও তাই দশা, তাই হয়েছে। ও তা ওই দুটো ছবিতে আপনার কি রোল ছিল? এই বাপের বিয়েতে যেটা দেখাচ্ছে না, সেটাই একটা মিছিলের দৃশ্য আছে। আমি সেই মিছিলে হাঁটছি, আর বিধবার ককটেল পার্টিতে দেখবেন পার্টিতে অনেকের সঙ্গে বসে আমি মদ খাচ্ছি। অবশ্য মদ ছিল না, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জল ঢেলে এক গ্লাস করে দিয়েছে।
যা। কোন পাগলের পাল্লা পড়লাম কে জানে। নিশ্চয়ই রোজই দৃষ্টি কেটে পড়াই ভালো। বেশ, এভাবে আস্তে আস্তে হয়ে যাবে। খুব ভালো লাগলো দাদা। উঠি তাহলে, এই অনেক কাজ আছে। আরে বসুন, আপনার সঙ্গে খুব দরকার। আসো দাদা, এই অন্য সময় আবার কথা হবে, আজকে একটু তাড়া আছে, আমি যাই। বসুন, আমার কথা শুনুন। অনেক সহ্য করেছি, আর নয়। এবার আমি হিরো হব, নিজের ছবিতে। আপনি পরিচালনা করবেন। হ্যাঁ, ছবি করবেন মানে? প্রডিউসার হব, প্রডিউসার। নিজে ছবি করব, নিজে হিরো হব। ও আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট, অনেক অপমান সহ্য করেছি, বুঝলেন। আমার অফিসে ঢুকতেই দেয় না, ঠিক মতো কথাই শোনে না, খালি বলে শালা পরে আসবেন, ব্যস্ত আছি। এটাই এখানকার নিয়ম আসলে। নিয়মের ক্যাঁতায় আগুন দিই শয়তান, সবসময় নেই বললেই বার করে দেয়। আর যেই শালা একটা মেয়ে ঢুকলো, অমনি ওদের হাতে প্রচুর সময়, অনেক সময়। তার সঙ্গে গল্প, আড্ডা, কত কি। চা আসছে, বিস্কুট আসছে, আর একটু দেখতে ভালো হলে তো কথাই নেই। কোল্ড ড্রিঙ্কসও চলে আসে। মাইরে বলছি, রাগে গা কচকচ করতো। জানেন, ইচ্ছা করছিল অপারেশন করে মেয়ে হয়ে যায়। হ্যাঁ, চান্স পেয়ে যাবো চট করে। সে কি, আপনি অপারেশন করে মেয়ে হবেন সিনেমা নেওয়ার জন্যে? একদম সেরকমই মনস্থির করে ফেলেছিলাম। আর সেই নিয়ে বাড়িতে কি অশান্তি, বউ তো কান্নাকারি করে একসা। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো, আমি কাকে স্বামী বলে ডাকবো? তুমি মেয়ে মানুষ হয়ে গেলে আমি রাত্রে কার পাশে শোবো গো? উফ, বাড়িতে সে কি অশান্তি। শ্বশুর বাড়ির লোকজন আমায় তো পাগলা গারোতে ভর্তি করতে নিয়ে গিয়েছিল। শেষে বাধ্য হলাম ওসব চিন্তা ছাড়তে। বইয়ের শাঁখা সিঁদুর ছুঁয়ে মেয়ে হব না প্রতিজ্ঞা করার পর তবে ছাড়া পেলাম। কি জিনিয়াস মাল। অনেক দুঃখ, বুঝলেন দাদা। এবার আমি ছবি করে আমি সবাইকে দেখাবো। টালিগঞ্জে অনেক ঘুরেছি, সব কটাকে চিনে গেছি। এবার আমিও খেল দেখাবো। আপনি পরিচালনা করবেন তো আমার? ছবি করতে অনেক টাকা লাগে, আপনার টাকা আছে? ও নিয়ে আপনি চিন্তা করবেন না, কাজ শুরু করুন। কত লাগবে? কোটি আছে, নিচে নামুন। 70-80 লাখ। নিচে নামুন। দেখুন, ওই 60-এর নিচে কিন্তু একদম অসম্ভব। আরে বাবা, কিসের চিন্তা আপনার? আপনি কাজ শুরু করুন তো, পরেরটা আমি বুঝে নিচ্ছি। কি ব্যাপার, সব রেডি তো? সব রেডি, শুধু আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষা। সিগন্যাল তো আগের দিনই দিলাম, বললাম না কাজ শুরু করুন। শুধু মুখে বললে হয় না স্যার, পকেটে গান্ধী ঢুকিয়ে তারপর বলতে হয়, ওটাই গ্রিন সিগন্যাল। গান্ধী মানে কে? টাকা টাকা অ্যাডভান্স করলে তারপর কাজ শুরু হবে, ওটাই প্রিন্সিপাল।
আরে ম্যানেজ করে নিন না, সব ব্যবস্থা হয়ে যাবে। বাহ, বেশ ভালো পাকা প্রডিউসারদের মতো কথা শিখে গেছেন তো। ডিরেক্টরের মাথায় টেনশন চাপিয়ে দিয়ে ম্যানেজ করে নিন না, ভালো। কার নাতি দেখতে হবে তো, পদ্মা সেনের বোসের নাতি আমি। কি হয়েছে, কি বললেন দাদুর নাম? পদ্মা সনে বোস, বাবার নাম? পিড়ি পেতে বোস। মানে আপনার নামটা তো ঠিক জানা হয়নি। প্রডিউসার, অ্যাক্টার, আয় কোলে বোস। বাহ, দারুণ বংশ তো আপনার। একদম। পদ্মাসনে বসে ছেলে আমার বাবা পিড়ি পেতে বস, আর আমি তার ছেলে আয় কোলে বস। উফ, যাও বা একটা ছবি পেলাম, তাও আবার একটা পাগলের বংশের ছবি। হায় রে, 7:30 শুরু হয়ে গেল নাকি আমার? এনেন এটা কি? আপনার অ্যাডভান্স। 100 টাকা অ্যাডভান্স? 100 টাকার অ্যাডভান্স হয় নাকি? আমি কি বিক্রি নাকি? রাখুন তোমার সে আপনার 100 টাকা। হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না, রাখুন রাখুন, কাজ শুরু করুন, আমি তো আছি, চিন্তা কিসে? আপনাকে মালামাল করে দেব। সে তো বুঝতেই পারছি কেমন মালামাল হবো, টেকনিশিয়ানদের হাতে পেঁদা দিন না খেতে হয়। শুনুন আইকলে দাদা, এই একটা কথা আপনাকে পরিষ্কার করে বলছি, এইভাবে এই 100 টাকায় ফিল্ম হয় না। অ্যাডভান্স করতে হবে সবাইকে। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ক্যামেরাম্যান, আর্টিস্ট, সবাইকে অন্তত 1,05,000 নিয়ে আসুন, নইলে কিন্তু হবে না। ক্যামেরাম্যান আমার আছে, বিশুকে বলেছি ও ক্যামেরা নিয়ে চলে আসবে। বিশুকে? নামটা তো শুনিনি কখনো। আরে আমাদের ঘুষখোরায় ওর স্টুডিও আছে, দারুণ ছবি তোলে। আমার বিয়ের ভিডিওটা আপনাকে একদিন দেখাবো, দেখলে না আপনার তাক লেগে যাবে। আরে দাদ, পাড়ার ভিডিও 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 দিয়ে লোক দিয়ে কি সিনেমা শ্যুট হয় নাকি? কি যাতা বলছেন তখন থেকে? আরে বাবা, সিনেমার ক্যামেরাম্যান আলাদা। তাই নাকি? জানতাম না। সবার আগে গল্প বাঁচতে হবে, রাইটারকে পয়সা দিতে হবে। দাদা, গল্প আমার বউ লিখেছে, দুর্ধর্ষ গল্প। অ্যাকশন আছে, প্রেম আছে, রেপ আছে, সব আছে। আপনার বউয়ের গল্প পড়ে দেখতে হবে। সঙ্গে নিয়ে এসছি, এই দেখুন। ঠিক আছে, রেখে যান, পরে ঠিকঠাক লাগলে জেরক্স করতে হবে। সব ডিপার্টমেন্টকে একটা করে জেরক্স না দিলে কাজ হবে না, তার জন্যই তো 2,000 টাকা লেগে যাবে। টাকাটা দিয়ে যান। এই তো দাদা, সবাইকে জেরক্স কেন দিতে হবে? অযথা বাজেট বাড়াবেন না, কোনো জেরক্স করতে হবে না। একটা ফাইলই থাক, যার দরকার হবে দেখে দেখে টুকে নেবে। জেরক্স করলে বাজেট বাড়ে, বাপের জন্য এরকম কথা শুনিনি। আপনাকে দাদা প্রথম থেকে হাত শক্ত রাখতে হবে, কিন্তু এই করেই তো সিনেমার ওই অযথা সিনেমা বাজেট বাড়ে। আপনি টাকাটা কবে দিচ্ছেন বলুন তো? টাকা এই তো দিলাম আপনাকে। অর্থাৎ বাকি সব অ্যাডভান্সের টাকা। আর্টিস্টকে মুখের কথা সাইন করবে নাকি? টাকা দিতে হবে। সবার আগে একটা ভালো মতো হিরোইন ঠিক করতে হবে।
হিরোইন ভালো লাগবে, নাম করা কাউকে পাওয়া যাবে তো? পয়সা ফেললে স্বর্গের অপসরীয় পাওয়া যাবে। এখানকার নাম করা যাকেই নিন মিনিমাম 15 লাখ দিতে পারবেন? বুঝেছি, ঠিক আছে, আমি নতুন মেয়ে নেবো, তাকে ভালো করে প্রমোট করলেই হবে। দেখতে সুন্দর হবে তো? নিশ্চয়ই, খুব সুন্দর একটা মেয়েকে আমি চিনি, ওকেই ট্রাই করছি। খেতে পেছি দিয়ে কি হিরোইনের কাজ করানো যায়? দেখি কেমন দেখতে মেয়েটা, ফুটো আছে? কি হয়েছে? ফুটো মানে? ফুটো মানে ছবি। ফটো না, নেই, একদম সামনাসামনি দেখবেন। ঠিক আছে, এবার বোধহয় তোমার স্বপ্ন সত্যি হবে শুক্লা। থাক, আর শোয়াক করতে হবে না। অনেকবার বলেছে এই কথা তুমি। না গো, এবার একদম সত্যি কথা হয়ে গেছে। তুমি এবার সত্যি হিরোইন হচ্ছ। প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। সামনের সপ্তাহে শুটিং। স্টার হয়ে গেলে মনে থাকবে তো আমাকে? চাও তো, কাছে না উঠতেই এক কাঁধে। তুমিও তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে। আজ তোমার জন্য কিছু করতে পেরে সত্যি খুব ভালো লাগছিল। I love you. কুচু কুচু। দেখো তোমার কেমন সুন্দর লাগছে। যা, কি হচ্ছে? খুব অসভ্য। মামদাবাজি নাকি? হ্যাঁ, কি ভেবেনটা কি? আরে দেখুন, খাবার চাই, খাবার। সেটা কথাটা এই মালটাকে একটু বোঝাবি। আরে দুধ, আপনি বুঝতে পারছেন? ওইসব চলবে না। আমি বুঝতে, আরে শুনুন না, আর কি হচ্ছে? আরে দাদু, কি হবে না? চল চল লোকগুলো খুব বাজে, সব সময় প্রডিউসার পকেট মেরে খায়। আরে কিছু না বাবা। আই দেখো চলে যাচ্ছে, আই দেখ কি হলো। আপনি টিফিনের ব্যবস্থা করেননি? শুটিং হবে কি করে? আরে একটু ম্যানেজ করে নিন না। এই শুনুন, সকাল 9টায় শুটিং থাকলে টিফিন দিতেই হবে, ওসব ম্যানেজ করা যায় না। আরেন এটা কি? এটা তো 400 টাকা। এতে পুরো ইউনিটের খাবার হয়? আরে দাদা, ম্যানেজ করুন। চা বিস্কুট খাইয়ে দিন। চা বিস্কুট খাইয়ে দিন? শুধু চা বিস্কুট? ওরা মানবে? আপনি মানালেই মানবে, একটু বুদ্ধি করে চলুন, সব মানবে। ঘুষ করাতে যারা আমার খেতে চাষ করতে আসে, আমি কিন্তু তাদের টিফিন দিই না। দুপুরে ভালো খাবার দেবো, কিছু মাংস ভাত, কিছু ডাল ভাত। কিছু মাংস ভাত কিছু ডাল ভাত মানে এটা কি? যেগুলো বেশি ত্যাদ্রম করেছে সেগুলোকে শুধু ডাল ভাত দেবে, আর যারা মেনে নেবেন তাদের মাংস ভাত। অবশ্য আপনি মাংস ভাত খাবেন। দেখুন, আমি বলে দিচ্ছি, এইভাবে কিন্তু হয় না। হ্যাঁ, সবার জন্য একই খাবার আসবে। দেখ, আপনাকে দেখে কিচ্ছু হবে না, কোনো কাজের না, কোনো সমস্যা আপনি ম্যানেজ করতে পারেন না। ডাক্তারি, আপনার যা খুশি আপনি তাই করুন। আমি আর শুটিং করবো না, কাল করবো। আর শুটিং করবেন না মানে? একটু পরেই তো আপনার সিন আছে শুক্লার সঙ্গে। না, আজ শুটিং করার ঠিক মুড নেই, শুক্লাও করবে না। আমরা একটু বেরোবো, বাইরে খেয়ে নেব।
আমারও আজ মুড নেই। আমাদের যা কিছু সিন সব কালকে রাখা বেরোচ্ছি। হ্যাঁ চলো। দাড়ি ফাড়িগুলো একটু কাটবি, এখানে একটা লিপস্টিক লাগাবো, ঠিক আছে? এসব কি হচ্ছে? এই ছেলেটাকে আমাদের গাঁয়ের ছেলে, অভিনয় করার শখ, তাই ওকে একটু মেয়ে সাজাচ্ছে। রেপসিনটা এঁকে দিয়েই করা। ওই বল দুটো, লেবু, এই দুটো একসঙ্গে এর ভেতরে ঢুকিয়ে দেবো। এটা ভেতরে ঢুকিয়ে দিলেই একদম মেয়ে। এই শুনুন, আপনাকে এরকম ফাজলামি করতে কে বলেছে? রেপসিন কাকে দিয়ে করাবো না করাবো সেটা আমার ব্যাপার। আমার পারমিশন না নিয়ে আপনি যাকে থেকে নিয়ে এলে আমি অ্যালাউ করে দেবো? আমি প্রডিউসার, আমাকে আপনার পারমিশন দিতে হবে। আলবাত নিতে হবে। আমি ডিরেক্টর, আপনি প্রডিউসার বলে কি যা ইচ্ছে তাই করবেন নাকি? হ্যাঁ তাই করব, আমার পয়সা, আমি যা খুশি তাই করব। দরকার পড়লে বাঁদর এনে নাচবো। এই শুক্লা কোথায়? এখন তোর সিন আছে। ও আসবে না, ওর শরীরটা ঠিক নেই। আসবে না মানেটা কি? আমার তো কিছু বললো না। আমায় বলেছে। We're sorry, your call cannot be completed as dialed. Please check the number and dial again. We're sorry, your call cannot be completed as dialed. আমি অন্য হিরোইন নেব। ওর এত বড় আসপর্দা যে ও আমার না বলে। ওকে বাদ দেওয়ার কথা ভাবলে আপনি বাদ পড়ে যাবেন। খুব সাবধান, আমি প্রডিউসার। প্রডিউসার করছেন আপনি? তো প্রডিউসার কথাটাও ঠিক করে বলতে পারেন না। আপনার মতো প্রডিউসারের মুখে আমি ইয়ে করি। রইল আপনার ফিল্ম, আমি চললাম। আমি দেখে নেবো আপনাকে, দেখবো কী করে আপনি ছবি করেন। ইউনিয়নে কমপ্লেন করবো আমি। আপনার ইউনিয়ন আমার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না, কারণ আমরা টাকা ঢালি বলেই ছবি হয়, আর ছবি হয় বলেই ইউনিয়ন আছে। না হলে ওসব তালা বন্ধ হয়ে যেত ঘরে। যা করার পর দেখুন কি হয়। ঠিক আছে। একটা আস্ত গর্ধব। কী অসুবিধা, কী ব্যাপার? একটু খোঁজ নে তো। হ্যাঁ, পল্টু দাঁড়া যে শুয়েছে, একটু অ্যাসিস্ট্যান্ট লাগবে কিনা। ওই চিফ না হলেও ওই সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হলেও চলবে। কপালে ছবি ছিল না। অ্যাসিস্ট্যান্ট গিরি করি যখন দিন কাটাতে হবে, তবে তাই করি। তোমাকে বিমল কেউ নেবে না। তোমার নামে ইউনিয়নে কমপ্লেন হয়েছে, আর তুমি প্রডিউসার আইক্লোয়েদাকে শুটিং স্পটে অপমান করেছ। রিটেন ক্ষমা না চাও অবধি তোমার কেউ নেবে না। হ্যালো, কে? বিমলকে দিচ্ছি। কোন কার ইউনিয়নে? না, শুক্লা, কথা বলো। শুক্লা? হ্যালো। তুমি যে এত বড় বোকামি করবে
আর এরকম একটা সুযোগ হাতছাড়া করবে তা আমি কল্পনা করতে পারিনি। অ্যাটিটিউড দাঁড়ি দেখানো মানে যে রেস জেতার ক্ষমতা রাখে, আর তুমি তো সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, এবার অ্যাসিস্ট্যান্ট হয়ে দিন কাটা অন্য পরিচালকের অধীনে। আরেকটা কথা যেটা সবচেয়ে জরুরি, আর আমার দিক দিয়ে কোনো আশা রেখো না, আমি আইকোলের সাথে জীবনটা জড়িয়ে নিয়েছি। আজ আমার যা কিছু স্বপ্ন তাকে এগিয়ে দিই। উনি খুব তাড়াতাড়ি আমাকে বড় করে লঞ্চ করবেন, ইন্ডাস্ট্রি একটা বড় ডিরেক্টর। এখন আমরা দুজনে বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য ছুটি কাটাতে। এসে বড় করে একটা প্রেস কনফারেন্স করব, করে ছবিটাও অ্যানাউন্সমেন্ট করব। আর তুমিও সেখানে এসো আর কি, তোমার আমন্ত্রণ রইল। ভালো থেকো। হুম